তাহলে ডক্টর লাহিড়ী, শেষমেশ তাহলে কি এটাই দাঁড়ালো যে আপনি আমার সেদিনকার মানসিক অবস্থা বা পেশেন্টের কন্ডিশন সম্বন্ধে আমার কতটা নলেজ আছে না আছে সেটা না জেনে আপনি আমার এগেনস্টে অভিযোগ আনলেন? অনুভব, আমি তোমার নামে কোনো অভিযোগ আনিনি। আমি শুধু একটাই কথা বলেছি, আনন্দী যেটা করেছে একজন দায়িত্ব সম্পন্ন স্ত্রী সেটা করতেই পারে, কিন্তু তা বলে আনন্দীকে এই আলোচনা থেকে দূরে রাখাই ভালো ডক্টর লাহিড়ী। আজ আমরা এখানে আমার সেদিনকার মেন্টাল কন্ডিশন প্লাস নলেজ অ্যাবাউট দ্য পেশেন্ট নিয়ে কথা বলছি। মানলাম আনন্দী না জেনে না শুনে স্টুপিড প্ল্যানটা করে বসলো, তুমি আমাকে স্টুপিড বললে। কিন্তু আনন্দী তো কাজটা করেনি, করেছি তো আমি। তাহলে সেদিন ডক্টরস ডের অনুষ্ঠানে কেন মঞ্চে আনন্দীকে দোষারোপ করা হলো? এই প্রশ্নটার জবাব কি আমাকে দিতে হবে নাকি? জবাব থাকলে দিতে পারেন। ওয়েল, ডক্টর মৈত্র, আমি আপনাকে কয়েকটা টেকনিক্যাল প্রশ্ন করতে চাই রিগার্ডিং পেশেন্ট। আপনি যা যা পেশেন্ট সম্বন্ধে জানেন সবটা আমাদের বলুন। Yes, Dr. Chatterjee, most certainly. Aminul was detected with arterial septal defect. আর আমার তোমাকে নিয়ে কোনো চিন্তা নেই অনুভব। আমি শিওর দিয়া তোমার আর কোনো ক্ষতি করতে পারবে না, কোনো দিনও না। ও, নন্দা তো আর ফোন করলো না। তারপর ও কি আমার উপর রেগে আছে? না, এবারে প্রেসের ভ্যালুয়েশনের ব্যাপারটা তাড়াতাড়ি করতে হবে। ও যা চাইছে সেইভাবে ওকে টাকা দেবার ব্যাপারটা মাকে দিয়ে রাজি করাতেই হবে। হয়তো সত্যি বিক্রম ওর উপর জোর করছে টাকার জন্য। আমাকেও তো ফোনে বিক্রম টাকার কথাই বলল। বিক্রম, দরজা খোলো বলছি, ভালো হচ্ছে না কিন্তু। বিক্রম, তুমি খুব খারাপ করছো, দরজাটা খোলো। বিক্রম, প্লিজ প্লিজ দরজা খোলো। বিক্রম, আমি কিন্তু পুলিশে জানাবো, আমি পুলিশে কমপ্লেন করবো। বিক্রম, তুমি শুনতে পাচ্ছ? দরজাটা খোলো। ডক্টর মৈত্র, থ্যাংক ইউ ভেরি মাচ ফর দিস ডিটেলস। আমি ডিসিপ্লিনারি কমিটিকে অনুরোধ করছি আপনাদের কাছ থেকে যা জানবার আছে জেনে নিতে। ডক্টর লাহিড়ী, আপনার কখন সন্দেহ হলো যে ডক্টর মৈত্র অপারেশন করার জন্য ফিট নন? সেদিন যখন ডক্টর মৈত্র অপারেশন করছিলেন সেটা দেখে আমি চমকে যাই। আমি জাস্ট অবাক হয়ে যাই। যার নিজেরই এখনো ট্রিটমেন্ট চলছে সে কি করে ওটিতে অপারেশন করতে পারে? আমার খুব বিভ্রান্ত লাগে। আপনি কি তখন হসপিটাল অথরিটির কাছে আপনার এই বিষয়ে কনসার্নটা এক্সপ্রেস করেছিলেন? না, আমি করিনি অনুভব। ডক্টর মৈত্রর কথা ভেবেই আমি করি। আপনার যদি সত্যি এই ব্যাপারটা কনসার্ন হওয়ার মতো মনে হয়, সেই দিন তক্ষুনি ব্যাপারটা আপনি এক্সপ্রেস করলেন না কেন? 7-8 দিন কেটে যাওয়ার পর আপনি অভিযোগ করলেন। হতেই তো পারতো এর মধ্যে ডক্টর মৈত্র আরো কয়েকটা অপারেশন করে ফেলতেন। সেরাম হলে আমি নিশ্চয়ই বলতাম। ডক্টর লাহিড়ী, আপনি হসপিটাল অথরিটির কাছে কোনো কমপ্লেন না করে অনুষ্ঠানের দিনেই আপনার এই উদ্বেগ প্রকাশ করার ইচ্ছেটা কেন হলো সেটা একটু বুঝিয়ে বলবেন প্লিজ। আপনি জানতেন ওখানে পেশেন্টের বাড়ির লোকজন থাকবে, সাংবাদিকরা থাকবে, যাদের কারোর পক্ষে এই চিকিৎসা বিজ্ঞানের বিস্তারিতভাবে জানা সম্ভব নয়, আর যাদের আপনার কথায় উত্তেজিত হয়ে পড়ার সম্ভাবনা আছে। আপনি তাদের কাছে গিয়ে আপনার এই 7-8 দিন ধরে জমিয়ে রাখা উদ্বেগটা কেন প্রকাশ করলেন সেটা একটু বলবেন প্লিজ। আমার অবাক লাগছে। আপনাদের প্রশ্ন শুনে আমার মনে হচ্ছে অনুভবের লয়ার আমাকে জেরা করছে। আমি যেটা বলেছি, যেটা উচিত বলে আমার মনে হয়েছে, আমি সেটাই বলেছি।
যেটা সত্যি সেটা সেটা আমার মনে হয়েছে সকলকে সচেতন করা উচিত, তাই করেছি। আপনারা নিশ্চয়ই জানেন যে কোনো ঘটনা ঘটে যাবার পর বেশ কিছুদিন পরেও অভিযোগ করতেই পারে কেউ। সেক্ষেত্রে যদি করতে পারে তাহলে এই ক্ষেত্রে কেন নয়? ডক্টর লাহিড়ী, আমাদের মনে হচ্ছে এই পুরো ঘটনাটা ডক্টর মৈত্রকে অপমান করার চেষ্টা ছাড়া আর কিচ্ছু নয়। একজন ডক্টর একটা গুরুত্বপূর্ণ অপারেশন করেছেন আর সেটা সাকসেসফুল হয়েছে। আপনার চিন্তা যদি গুড ইন্টেনশনে হতো না, আপনি এটা করতেন না। আপনি ভুল বুঝছেন, আমার কিন্তু খারাপ কোনো ইন্টেনশন ছিল না। আপনার কি ধারণা ছিল আপনি যে উত্তেজনামূলক কথাবার্তাগুলো বলেছেন তার জন্য সেদিনকে হসপিটালে একটা অপ্রীতিকর ঘটনা ঘটতে পারতো? আমি তো এত কিছু ভেবে কোনো কথা বলিনি। আমি কাউকে উত্তেজিত করতেই তো চাইনি। ও তাহলে ডক্টর লাহিড়ী, আমরা ধরে নিতে পারি যে আপনি যেসব কথাবার্তা বলেন তার কি প্রতিক্রিয়া হবে সেগুলো না ভেবেই কথাবার্তাগুলো বলে দেন। এসব কি হচ্ছেটা কি? কেন এত উল্টোপাল্টা অভিযোগ আসছে আমার নামে? লেডিজ এন্ড জেন্টলম্যান, আমি ডক্টর লাহিড়ীকে একটা প্রশ্ন করতে চাই। ও শিওর। ডক্টর লাহিড়ী, সেদিনকে আপনি ওপেন ফোরামে আমার এগেনস্টে অভিযোগ এনেছিলেন যে আমি একটি বাচ্চার জীবন বিপন্ন করেছিলাম অপারেশন করতে গিয়ে। আমি নাকি দীর্ঘকাল ধরে ডিপ্রেশনে ভুগছিলাম। আপনার কাছে কি প্রমাণ আছে আমার ডিপ্রেশনের? আপনি কি আমার ডাক্তারের সঙ্গে কথা বলে জেনেছিলেন যে আমি ডিপ্রেশনে ভুগছি? আমি তোমাকে জিজ্ঞেস করছি, তুমি বলো তো অনুভব, সেই সময় তুমি মানসিকভাবে দুর্বল হয়েছিলে না? সেটি প্রশ্ন নয়। প্রশ্নটা হলো, আপনি কোন ভিত্তিতে ওপেন ফোরামে আমার এগেনস্টে এই অভিযোগটা তুললেন? আমি নিজের বিচার বুদ্ধি দিয়ে বুঝে নিয়েছি। দ্যাটস অল। আমার আর কিছু বলার নেই। ডক্টর লাহিড়ী, আমি শুধু কয়েকটা নাম আপনাকে বলতে চাই। ডক্টর রবার্ট ব্রাউনের নাম নিশ্চয়ই শুনেছেন, ফেমাস নিউরোলজিস্ট। মেডিকেল জার্নালে ওনার বিষয় অনেক জায়গায় লেখা আছে, ওনার লেখাও আছে ওখানে। 14 বছর বয়সে ওনার প্যারালিসিস। ডক্টর রামেলের নাম নিশ্চয়ই শুনেছেন। স্পাইনে একটা সিস্ট হয়েছিল, স্পাইনাল সার্জারি পরে তার শরীরের নিচের অংশ কিন্তু পুরোপুরি প্যারালাইজড হয়ে যায়। তারপরেও কিন্তু উনি রেগুলার ছুরি কাঁচি হাতে অপারেশন করে যাচ্ছেন, আর তার ছুরি কাঁচির নিচে থাকে সদ্যজাতরা। আচ্ছা, বিদেশের কথা পুরোটা ছেড়ে দিলাম, দেশের কথায় আসি। ডক্টর সুরেশ আদবানি নাম শুনেছেন নিশ্চয়ই, ফেমাস অঙ্কোলজিস্ট সার্জন। ছোটবেলাতে পোলিও আক্রান্ত হয়েছিল, মেডিকেল পড়তে দেওয়া হয়নি ইনিশিয়ালি। পরে সরকারের কাছ থেকে স্পেশাল পারমিশন নিয়ে তিনি ডাক্তারি পাশ করেন। আর সেই পঙ্গু মানুষটাই হলো প্রথম সার্জন আমাদের দেশের যিনি সফলভাবে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করেন। পদ্মভূষণ পেয়েছিলেন তিনি। সুতরাং বুঝতেই পারছেন যে আপনার জ্ঞান কত কম ডক্টর লাহিড়ী, আর কতটা পড়াশোনা আপনাকে করতে হবে অন্যের নামে অভিযোগ আনার আগে। আর আমি খুব খুশি আমার এই বর্তমানের অবস্থা নিয়ে, কারণ আমি বুঝে গেছি একজন সো কল ক্রিপল মানুষ কি কি করতে পারে। আমার নিজের জীবনে এই দুর্ঘটনা না হলে এটাও বুঝতে পারতাম না। সমস্ত ঘটনা দেখে আর শুনে আমাদের মনে হয়েছে ডক্টর মৈত্র একজন অসাধারণ এক্সট্রা অর্ডিনারি ডক্টর। সেটা উনি নিজের দুপায়ে হাঁটুন বা হুইল চেয়ারে থাকুন। আমি মনে করি চিকিৎসক হিসাবে ওনাকে আমাদের দরকার, আর রোগীদেরও ওনাকে খুব দরকার। ওনার কন্ডিশনের পুরো রিপোর্ট আমি দেখেছি। আমাদের অ্যাসোসিয়েশন ওনাকে পুরোপুরি প্র্যাকটিস এবং সিলেক্টিভ ওটি করবার জন্য সম্পূর্ণ অনুমতি দিচ্ছে। ডক্টর দিয়া লাহিড়ীর আনা অভিযোগগুলি যথেষ্ট প্রমাণ এবং যুক্তির অভাবে গ্রাহ্য করা গেল না। দিয়া লাহিড়ীর আনা অভিযোগগুলি সম্পূর্ণভাবে হিংসাপ্রসূত বলেই আমাদের মনে হয়েছে। আর ঠিক সেই জন্যই উনি ওপেন ফোরামে সকলের সামনে ডক্টর মৈত্রকে অপমান করে ছোট করার চেষ্টা করেছেন। একজন ডক্টরের কাছে এরকম ব্যবহার কমিশন আশা করে না। মিথ্যা অভিযোগ আনার জন্য এই হেলদি হার্ট হসপিটালের ডিসিপ্লিনারি কমিটি তাকে শো কজ করছে এবং 7 দিনের জন্য সাসপেন্ড করছে।